ওহ, ঘেমে নিয়ে চান করে গেছি, তবুও না পাখা এসে কিছু চালাইনি, কারণ ফ্যাঁ করে একটা আওয়াজ হয় তো, আর ফোনটা খুব বাজে হয়ে গেছে। কারণ ঘোড়ার মতন আমরা তো ঝাড়া টাকায় ফোন কিনতে পারছি না, তো ইএমআই এর বোঝা আর চাপাতে পারবো না এখন। তো ব্যাপারটা হচ্ছে, আজকে ঘোড়ার একটা গল্প শুনলাম। এতদিন বলছিল ঘোড়ার বর নাকি ঘোড়াকে একটা গালাগালি পেরেছে, গালাগালিটা হচ্ছে ছিনালি। 3 মিনিটের মধ্যে কভার করতে হবে, তো ওই জন্য তত্তর 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 করে বলে দিচ্ছি। তো ছিনালি বলার কারণে ঘোড়া ঘর বাড়ি ছেড়ে চলে গেছিল ফ্ল্যাট কিনে, মানে পাবলিকের যারা টাকায় ট্রিটমেন্টের নাম করে ঝেড়েছে, ঝেড়ে সেটাকে ফ্ল্যাট কিনে চলে গেছে। মদ্যপান করবে বলে, বিভিন্ন ফুর্তি ফার্তা করবে বলে, এবং সেটাকে লোককে বলেছে যে আমাকে আমার বর ছিনালি বলেছে বলে আমি চলে গেছি, ঠিক আছে? তো আসল ব্যাপার সেটা নয়। এতদিন বাদে আবার আর একটা গল্প ফেঁদেছে, সেটা হচ্ছে ওদের বাড়ির পেছনে নাকি একটা ঝকমক ঝকমক করা আলো জ্বলছিল। আমি যতদূর দেখেছি, পুরো ভিডিও দেখিনি, ঝকমকে যে আলোটা নাকি কেউ টুকটাক তান্ত্রিক কেয়া করেছে, তার জন্য ও পাইলে গেছে বাড়ি থেকে, বুঝেছো? এবং ভূতে মুতে ধরেছে এইরকমও হতে পারে, কেউ মানে কিছু করেছে তার জন্য চলে গেছে। মানে ওর একটা ক্ষীণ আশা আছে, ওর ভবিষ্যতে সন্তান জন্ম হতে পারে, তার জন্য এই বাড়িতেও থাকছে না। কিন্তু আমার কথা হচ্ছে, যেখানে স্বামী নেই, সন্তানটা জন্মাবে কী করে, কী করে জন্মাবে, এই একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, এত মদ খেলে, এত মদ ফদ খেলে আর সিগারেট খেলে বাচ্চার জন্ম দেওয়া একটু প্রবলেমের ব্যাপার। তো ঘোড়া, তোকে একটা কথা বলি, তোর এই গল্পটা একদম ভালো জমেনি। ওই পেছনে ঝকমক ঝকমক করছে আলো, কি একটা দেখি, অনেক দিন ধরেই ভাবছিলাম আলোটা দেখে যে কী করে পাবলিকের থেকে টাকাটা ঝেড়ে আমি পালাবো ফ্ল্যাট কিনে, হ্যাঁ, তারপরে পাবলিককেই একটা অন্য গল্প গুঁজে দেবো, তাই না? ওই আলোটা দেখে তুই প্ল্যানটা করে নিয়েছিলি সেদিনকে, তাই না? দুঃখের বিষয়, ঘোড়ার এই গল্পটা ঘোড়ার দর্শকরাই খায়নি, প্রত্যেকে গিয়ে জুতো মেরেছে। এটা গেল ঘোড়ার কথা। আর একটা পেতনি হচ্ছে কিমা পেতনি, সে করে কাঁদতে বসেছে, কালকে দেখলাম। তো কিমা পেতনি কাঁদছে, তার পয়সা নেই, এর থেকে তো মরেই যাওয়া ভালো, মানে বলছে এর থেকে তোর বরের মরে যাওয়া ভালো, মানে লোকের থেকে চেয়ে চিনতে বরের চিকিৎসা করাচ্ছে বললে। মানে ভাবতে পারো, যার ঘরে 3টে কাজের লোক ছাড়া আমি করি না, আমি বসে থাকি, চন্দনা বন্দনা আমাকে খেতে দিয়ে যায়, বলছে হ্যাঁ হ্যাঁ। এক পয়সা মুরদের মানে ইনকামের মুরদ নেই, লোকের পেছনে লেগে লেগে ইনকাম করে মুরদ মানে ফুটানি দেখাস, আর বলিস যে আমার বরের বিরাট বিজনেস, আমার ছেলে এই করে, আমার মেয়ে ফরেন কোম্পানিতে চাকরি করে, আর তোমার বেটা স্বাস্থ্যসাথীতে তুমি ট্রিটমেন্ট করাচ্ছ, তোমার টাকা নেই, লোকের থেকে টাকা তুলতে বসেছো আর বাজে গল্প দিচ্ছ। আর ইভেন এতটাই বিরক্ত তার হাজব্যান্ডের প্রতি, সে বলছে যে এরকম তো হওয়ার থেকে তো মরে যাওয়া ভালো। আচ্ছা, ইউটিউব যদি না থাকতো কী করতো? ইউটিউব যারা করে না তারা ট্রিটমেন্ট করাচ্ছে না? এসব ফালতু গল্প আর এই টাকা তোলার কাহিনী এখানে দিতে এসো না চাঁদু, সবাই তোমাদের চিনে গেছে, বুঝেছো? ওই যেমন ঘোড়া তেমন এই পেতনি কিমা, দুটোই সমান, ডিজিটাল ভিকা।